হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন। পদ ছিল 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। যদিও পরীক্ষাটা কয়েক মাস আগে হয়ে গেছে। তো এই পরীক্ষাটা ছিল লিখিত পরীক্ষা, সময় ছিল 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান ছিল 90 মার্ক। তো এই সম্পূর্ণ প্রশ্নের সমাধান করব, সাথেই থাকবেন। তো প্রথমে আমরা 13 নম্বর প্রশ্ন উত্তর দিয়ে শুরু করব। 13 নম্বর ছিল সাধারণ জ্ঞান প্রশ্ন। নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বর্তমান নাম কি? তো এটা হবে গ্রাউন্ড জিরো। পরে ছিল ব্ল্যাক মানডে কিসের সাথে জড়িত? এটা হবে স্টক মার্কেট। পর আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে? তো এটা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো। পরে ছিল জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? তো এটা স্বাক্ষরিত হয় 1949 সালে। আচ্ছা, পরের প্রশ্ন ছিল ইউরোপ থেকে এশিয়া মহাদেশকে পৃথক করেছে কোন প্রণালী? তো এটা হবে বসফরাস প্রণালী। পরে ছিল কোর্ট অফ রেকর্ড বলা হয় কোন আদালতকে? তো এটা হচ্ছে সুপ্রিম কোর্ট। পরে ছিল ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করেন? তো এটা হবে 2000 সালের 26 জুন। পরে ছিল বীর প্রতীক একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধার নাম কি? তো এটা হচ্ছে এএস অদারল্যান্ড। পরে ছিল মহামান্য রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান কে? তো এটার উত্তর হচ্ছে স্পিকার। পরে ছিল তারামন বিবি কত নং সেক্টরে যুদ্ধ করেন? তো এটা হবে 11 নম্বর সেক্টরে। পরে ছিল কমনওয়েলথ দিবস কবে পালিত হয়? এটা হবে মার্চের 2য় সোমবারে। পরে ছিল বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটার উত্তর হবে 5ম তফসিলে। দিন পরের প্রশ্ন ছিল বাংলাদেশের কোন শহরকে প্রথম সাইবার সিটি বলা হয়? এটা হবে সিলেট। পরে ছিল বাংলাদেশের প্রথম রণতরীর নাম কি? এটা হবে বিএনএস পদ্মা। বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন স্থাপনার ছবি ছিল? এটা হবে শহীদ মিনার। তো এখন আমরা গণিত অংশে চলে যাব। তো গণিতে 10 নম্বর গণিতটি ছিল একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট, কিন্তু অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। অতিভুজের দৈর্ঘ্য কত? তো ধরে নেই আমরা ভূমি সমান সমান ক সেন্টিমিটার, লম্ব যেহেতু ভূমি থেকে লম্ব 2 সেন্টিমিটার ছোট, তাহলে ক যোগ 2। অতিভুজ ভূমি থেকে 2 সেন্টিমিটার বড়, অর্থাৎ অতিভুজ সমান ক যোগ 2 সেন্টিমিটার। তো এখন আমরা পিথাগোরাসের যে সূত্রটা ছিল সেটা আমরা ইউজ করব। তো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা পাচ্ছি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো এখন আমরা মান বসাবো যা যা ধরেছি, দেন আমরা ক্যালকুলেশন করব। পরে আমরা কর মান পেলাম 8। তো এখন আমরা অতিভুজ যে ধরেছিলাম সেটা কর মানটা বসাবো। 8 2 যোগ করলে 10 সেন্টিমিটার, অর্থাৎ ত্রিভুজের অতিভুজ হচ্ছে 10 সেন্টিমিটার। দেন আমরা 11 নম্বর প্রশ্নে চলে যাব। তো 11 নম্বরে ছিল একজন দোকানদার কিছু পণ্য ক্রয় করলেন, পরিবহনের সময় 13% পণ্য নষ্ট হয়ে গেল এবং 7% পণ্য চুরি হয়ে গেল। মোটের উপর 20% লাভ করতে হলে তাকে অবশিষ্ট পণ্য শতকরা কত লাভে বিক্রি করতে হবে? তো ধরে নেই 100% ফলের মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। তো ফল অবশিষ্ট থাকে 100% থেকে যদি আমরা 13% যোগ 7% অর্থাৎ 20% বাদ দিয়ে দিই, তাহলে থাকে 80%। অর্থাৎ 20% ফলের ক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তো 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা, অর্থাৎ 80 টাকা ফল বিক্রি করতে হবে 120 টাকায়। তাহলে 1 টাকার যে ফল সেটা বিক্রি করতে হবে 120/80 টাকা, আর 100 টাকার যে ফল সেটা বিক্রি করতে হবে 150 টাকা। এখন শতকরা লাভ মানে 150 টাকা থেকে 100% বাদ দিলে তাহলে থাকে 50%। অর্থাৎ এই প্রশ্নের উত্তর ছিল। 12 নম্বরে ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন। তো ক নম্বরে ছিল 2x² + x - 15। তো 2 দিয়ে 15কে গুণ করলে হচ্ছে 30 এবং 5 দিয়ে 6 রে 5 6 30।
পরে 6x থেকে -5x বাদ দিলে x থাকে, তাহলে এটাকে আমরা কমন নেব। তো কমন নিলে 2x x + 3 -5x + 3, তার মানে কমন যাচ্ছে x + 3 2x - 5। তো এটাই ছিল এই প্রশ্নের উত্তর। খ নম্বরে যে উৎপাদকের বিশ্লেষণটা ছিল সেটা হচ্ছে -4a² + 23a + 6। এখন 4 দিয়ে 6 গুণ করলে 4 × 6 = 24 এবং 24 দিয়ে 1 গুণ করলে 24। তো এখন আমরা কমন নিব, পরে ক্যালকুলেশন করলে এটা পাচ্ছি a - 6 - 4a - 1। তো এটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। দেন আমরা বাংলা অংশে চলে যাব। বাংলা প্রথমে 1 নম্বরে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। দ্বৈপায়ন, এটা হবে দ্বীপ যোগ অয়ন। পরে ছিল রবীন্দ্র, এই সন্ধি বিচ্ছেদ হবে রবি যোগ ইন্দ্র। পরে ছিল দর্শক, এটা হবে দৃশ যোগ অক। পরে ছিল ধুলোক, এটা হবে দ্বীপ যোগ লোক। এই ছিল সন্ধি বিচ্ছেদ। পরে 2 নম্বরে ছিল অর্থসহ বাক্য রচনা করুন। তো ক নম্বরে ছিল ফপর দালালি, এর মানে হচ্ছে গায়ে পরে মাতুব্বরি করা। সবখানে ফপর দালালি চলে না, জায়গা বুঝে কাজ করতে হয়। পরে খতে নদের চাঁদ, এর মানে হচ্ছে অহমিকাপূর্ণ নির্গুণ ব্যক্তি বা গুণী ব্যক্তি, তাকে দেখেই বোঝা যায় যে তিনি একজন নদের চাঁদ। পরে গ নম্বরে রাবণের চিতা, চির অশান্তি। রাবণের চিতা সম জ্বলেছে হৃদয়। পরে সাক্ষী গোপাল, এর মানে হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। তোমাদের পারিবারিক কলহে আমার সাক্ষী গোপাল হওয়া ছাড়া উপায় নেই। দেন 3 নম্বরে ছিল এক কথায় প্রকাশ করুন। উপকারীর অপকার করে যে, এটা হবে কৃতজ্ঞ। পরে সে ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি, এটা হবে জিতেন্দ্রিয়। পরে জল জল করছে যা, এটা হবে জাজল্যমান। হরিণের চামড়া অজিন। 4 নম্বরে ছিল ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। মন মাঝি, এটা হবে মন রূপ মাঝি, রূপক কর্মধারায় সমাস। পরে ছিল তেপান্তর, 3 প্রান্তের সমাহার, এটা হচ্ছে দ্বিগু সমাস। পরে ছিল বেওয়ারিশ, নাই ওয়ারিশ যার, এটা হচ্ছে নয় বহুব্রীহি সমাস। পরে ছিল তুষার শুভ্র, তুষারের ন্যায় শুভ্র, এটা হচ্ছে উপমান কর্মধারায় সমাস। পরে 5 নম্বরে ছিল রচয়িতার নাম লিখন। যেমন লেখা ছিল গীতাঞ্জলি, এটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। পরে ছিল আমি কিংবদন্তির কথা বলেছি, তো এটা লিখেছেন হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। অসমাপ্ত আত্মজীবনী, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পরে ছিল রুদ্রমঙ্গল, এটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেন আমরা ইংলিশ অংশে চলে যাব। ইংলিশে ছিল মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। তো টেল টক, এর মানে হচ্ছে তিরস্কার করা। টেল টক ডাস লিটল টু ইমপ্রেস মি। পরে ছিল অ্যাট এ স্টেজ, এর মানে হচ্ছে একটা না, শি ওয়ার্কড ফর 6 hours অ্যাট এ স্টেজ। পরে সিতে ছিল এ ক্লোজ ফিস্ট ম্যান, এর মানে হচ্ছে কৃপন। মিস্টার আলম ইজ এ ক্লোজ ফিস্ট ম্যান। পরে ছিল নীল অ্যান্ড বয়েট, মানে হচ্ছে বাতিল বা ক্যান্সেল। দ্য কন্ট্রাক্ট ইজ নাও নীল অ্যান্ড বয়েট। পরে ছিল অ্যাসিড টেস্ট, মানে হচ্ছে অগ্নি পরীক্ষা। দিস এক্সাম ইজ অ্যান অ্যাসিড টেস্ট ফর মি। 7 নম্বর ছিল ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই নম্বর ছিল অ্যাট লাস্ট দ্য ট্রুথ ডাউন ড্যাশ হিম, এটা হবে অন বা আপন। পরে ছিল হি ইজ এ এনভিয়াস ড্যাশ মাই সাকসেস, তো এনভিয়াসের পরে অফ বসে। পরে ছিল দ্য রিমার্কস ইজ ইরিলেভেন্ট ড্যাশ দ্য সাবজেক্ট, এটা হবে টু। পরে ছিল ইউ উইল গেট ড্যাশ ট্রাবল ইফ ইউ ডু নট মিন্ট ইউর সেলফ, এটা হবে ইন্টু। পরে সাকিব ইজ এ গুড ড্যাশ ক্রিকেট, এটা হবে অ্যাট, সাকিব ক্রিকেটে ভালো। আচ্ছা, পরে ছিল আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। দ্য হর্স ওয়াজ রানিং ভেরি ফাস্ট, এখানে ভেরি হচ্ছে অ্যাডভার্ব। পরে ছিল সাম ড্রিমস লাইক রিয়ালিটি, এখানে ড্রিম শব্দটা হচ্ছে নাউন। পরে ছিল হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, এখানে ফ্রেন্ডস হচ্ছে নাউন। যে তারিক ওয়াজ এ ব্রাইট স্টুডেন্ট, এই ব্রাইট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ।
পরে ছিল বিউটি ইজ এ ট্রুথ, এখানে বিউটি শব্দটা হচ্ছে নাউন। 9 নম্বর ছিল ট্রান্সলেট ইনটু ইংলিশ, হেমন্তের পর শীত আসে, তো এটা হচ্ছে উইন্টার কামস আফটার লেট অ্যাটন। বাংলাদেশের অর্থনীতি দ্রুত বর্ধনশীল, তো এটা হচ্ছে দ্য ইকোনমি অফ বাংলাদেশ ইজ এ গ্রোয়িং র্যাপিডলি। পরে ছিল মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, তো এটা হচ্ছে ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট চিলড্রেন অফ দ্য নেশন। মেয়েটি কাঁদতে কাঁদতে চলে গেল, তো এটা হবে দ্য গার্ল ওয়েন্ট অ্যাওয়ে ক্রাইং। পরে ছিল নাচতে না জানলে উঠান বাঁকা, তো এটা হচ্ছে প্রবাদ বাক্য, এটা হবে এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস।